হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম 21 তারিখে, ঠিক আছে? তো সেই 21 তারিখে আমি বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে মার্কেট হয়তো পড়তে পারে, এবং সেখান থেকে আপনারা দেখুন তার পরের দিন মার্কেট খুলেছে এবং তারপর থেকে 4 দিন পর পর মার্কেট ডাউন। অর্থাৎ এটা বোঝা গেল যে মার্কেটে এমন কিছু জিনিস আছে যেগুলোকে যদি আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি বা আমরা যদি আগে থেকে সেই ব্যাপারটাকে ভালো করে দেখি, তাহলে কি আমরা জিনিসটাকে খুব ভালো করে বুঝতে পারবো যে মার্কেট আদৌ কি করতে চলেছে। ওকে, তো সেই ব্যাপারে আজকে আমি আমার একটা ভিডিও আমি আপনাদেরকে দিতে চলেছি, এবং এছাড়াও আমি কয়েকজনের জন্য বলে রাখি যে যারা যারা চাইছেন বা বলেছিলেন যে আমার থেকে কোনো রকম সুইং ট্রেডিং বা অপশন সেলিং ট্রেডিং শিখবেন, তো তাদের জন্য আমি এই ভিডিওর শেষের দিকে বা মিডিলে কোথাও আমি আমার বিশেষ কিছু কোর্স নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, যে কোর্সটা আপনারা যদি দেখেন, মানে যদি আপনাদের মনে হয় যে আপনারা সেই কোর্সে মানে নিজেদেরকে এন্ট্রি করবেন বা আমার থেকে শিখতে চান, তারা চাইলে ইচ্ছা করলে আপনারা এন্ট্রি করতে পারেন, এবং সেটা আমি মধ্যিখানে বলবো। বাট আজকে আমি পার্টিকুলার একটা সাবস্ক্রাইবারের একটা কথা, আমি সেই পার্টিকুলার পোর্শনটার আমি উত্তর দিতে এসেছি, এবং কিভাবে সেটাও সম্ভব নয় বা সেটা ঠিক নয় সেটা আমি আপনাদেরকে বলছি। তো কথাটা হচ্ছে যে সুইং ট্রেডিং, আমি যে বলি যে সুইং ট্রেডিং খুব ভালো একটা সেটআপ বা খুব ভালো একটা সেগমেন্ট যেটাতে ট্রেড করা যায়। ওকে, তো এই সুইং ট্রেডিংয়ে আমাকে একজন সাবস্ক্রাইবার আমার বললেন যে আমাদের রোজ রোজ প্রফিট হয় না বা সব সময় প্রফিট হয় না। যখন মার্কেট আমাদের ডাউন থাকে তখন কিন্তু আমাদের সুইং ট্রেডিংয়ে কখনোই প্রফিট হয় না। তো এই যে একটা কনসেপ্ট যে যখন মার্কেট ডাউন থাকে তখন তো এমন কোনো স্টক নেই যে কিনা উঠছে, তো তাহলে তো আমাদের নিশ্চয়ই প্রফিট হবে না বা হয়ও না। ঠিক আছে, আমি মানছি যে সুইং ট্রেডিং যখনই আমরা করি আমাদের একটা মার্কেটের ডাইরেকশন হয় আপসাইড, না হলে নিয়ার অ্যাবাউট আপসাইড ভোলাটিলিটি এরকম একটা থাকতে হয়, তবেই গিয়ে আমরা কিন্তু প্রফিটেবল এবং ভালো সেটআপগুলো পাই। এবার খুব কম এমন স্টক থাকে, গাঁট গুনতে হয়তো 3-4টে স্টক থাকে যারা কিনা ডাউন মার্কেটেও ভালো পারফর্ম করে ফর দেয়ার কোয়ার্টারলি রেজাল্ট, মানে তাদের ভালো রেজাল্ট হয়েছে, কোনো ভালো রেজাল্ট বেরিয়েছে, তাদের ভালো পারফর্ম করেছে, পিএনএল খুব ভালো হয়েছে, তাদের প্রফিট অ্যান্ড লস, নেট প্রফিট এগুলো খুব ভালো হয়েছে, তো তখন তারা গুড পারফর্ম করবে। আদারওয়াইজ কিন্তু মার্কেট যখন পড়ে, মেজর স্টক মানে যারা বড় বড় স্টক থাকে তারাও কিন্তু কি হয়, পড়ে। তো আমরা এখন কি করতে পারি, মানে এখন আমাদের কাছে কন্ডিশন হচ্ছে যে আমরা তাহলে সুইং তো শিখলাম, কিন্তু সুইংয়ের সাথে সাথে আমরা ডাউন মার্কেটকে ট্রেড করতে পারবো না। ঠিক আছে, এটার জন্য একটা কনসেপ্ট থাকে যেটাকে আমি বলি হেজিং উইথ অপশন সেলিং। ওকে, হেজিং উইথ অপশন সেলিং, এই যে কনসেপ্টটা, দেখুন আমি এখন কোনো স্ট্র্যাটেজি দেওয়ার মুডে নেই, সত্যি বলছি। আমি ইদানিং শুরু করেছি সাইকোলজির উপরে কনসেপ্ট, এবং আমি সবাইকে সাইকোলজি বেসড ভিডিওই আমি দেবো আপনাদেরকে, কারণ আপনাদের মেন যেটা ঠিক করার দরকার সেটা হচ্ছে সাইকোলজি। ওটা যদি ঠিক হয়ে যায় আপনারা মেজর কনসেপ্ট ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, এবার দেখুন এটা একটা স্ট্র্যাটেজি হয়, স্ট্র্যাটেজি বা একটা কনসেপ্ট এটা, যে আমরা হেজিং করে যাব অপশন সেলিংয়ের সাথে, যাতে কিনা আমরা ডাউন মার্কেটের ডাউনফলটাকে ক্যাপচার করতে পারবো। বাট এখানে একটা বাট থাকে, সেটা কি, যে আমরা যদি অপশান সেলিং না করি, ধরুন আমাদের কাছে ফান্ডই আছে 50,000, ঠিক আছে, তাহলে আমি সেটাতে ডাউন মার্কেটকে কি করে ট্রেড করব বা কি করতে পারি আমরা ওই টাইমে। তো ওই টাইমে আমরা দুটো জিনিস করতে পারি। এক, হয় আমরা আমাদের ওই টাইমে কোনো এন্ট্রি প্ল্যান করব না, আর না হলে কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ফান্ড সেটাকে আমরা বাড়াতে পারি। ওকে, এবার ফান্ড বাড়ালে আমরা দু রকমের ট্রেডিং করতে পারি ফান্ড বাড়ালে। কীরকম, এক হচ্ছে অপশন সেলিং, আর দুই হচ্ছে ফিউচারে কিন্তু আপনি স্টককে সেল করতে পারবেন। অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট আই এম সেইং, যে এইটা যদি আপনারা করেন, যে স্টকে সেলিং অপরচুনিটি বা সেল করে হোল্ড করে যাওয়া, ঠিক আছে, এটা একমাত্র ফিউচারে সম্ভব। ফিউচারে যদি আপনারা ওটা করেন, দেন আপনারা আপ ট্রেন্ডকেও ক্যাপচার করতে পারবেন, ডাউন ট্রেন্ডকেও ক্যাপচার করতে পারবেন। এটা কিন্তু কেউ আর আপনাদেরকে আটকাতে পারবে না। তাহলে আমরা এবার কীরকম করতে পারি, ঠিক আছে, দেখুন বলছি আপনাদেরকে, আমি যদি নিফটি 50 চার্টে একবার নিয়ে যাই, একবার হলেও, ঠিক আছে, আপনারা দেখতে পাবেন যে দেখুন মার্কেটে মেজর ডাউন ট্রেন্ড কখন ছিল, এই জায়গাটা,
ঠিক আছে। এই জায়গাতে যখন মার্কেট মেজর ডাউন ট্রেন্ডে ছিল, এখানে যদি আমরা বলি যে আমরা কোনো সুইং অপরচুনিটি পাইনি, ঠিক আছে। তো মোটামুটি নিয়ার অ্যাবাউট সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করে এই এপ্রিল ফেপ্রিল পর্যন্ত, ঠিক আছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, টোটাল 7 মাস আমরা কি পাইনি, কোনো সুইং ট্রেডিংয়ের হয়তো অপরচুনিটি পাইনি। এর মধ্যে ছিল সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি, অনেক হয়েওছে সুইং ট্রেডিং, কিন্তু তবু আমি ধরে নিচ্ছি এই ডাউন ট্রেন্ডে আমরা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাইনি। কিন্তু এখান থেকে যদি আপনারা দেখুন এইখানে পুরোটা, এইটুকুনি বাদ দিয়ে এই পুরোটা মার্কেট আপ ট্রেন্ডে, আবার সেম কেস এইটুকুনি হয়তো বাদ দিয়ে এরপরে হয়তো অনেক বড় আপকামিং একটা আপ ট্রেন্ড রয়েছে। তার মানে কি, এখান থেকে আমরা দুটো জিনিস আইডেন্টিফাই করতে পারছি। এক হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে খুব কম সময়ের জন্য থাকে, ঠিক আছে, কিন্তু আপ ট্রেন্ডে যখন থাকে সেটা বেশি সময়ের জন্য। তো তাহলে এখান থেকে আমরা দুটো অপরচুনিটি পাচ্ছি। এক, যে যখন ডাউন ট্রেন্ডে যেটুকুনি সময়ের জন্য রয়েছে সেটাতে আমরা কিছু করবোই না, আননেসেসারি লস আমরা কেন করতে যাবো। কিন্তু যদি মার্কেট বেশি সময়ের জন্য আপ ট্রেন্ডে থাকে, সেখানে আমরা গিয়ে এতটাই প্রফিট করে নিই যে প্রফিটটা আমাদের ওই যে টাইমে আমরা কাজ করব না সেই টাইমেও যেন আমাদের সাথে থাকে। অর্থাৎ সোজা কথা, আমরা মার্কেটে আমরা হচ্ছে 7 মাস কাজ করব, 5 মাস কাজ করব না, ঠিক আছে। 7 মাসে আমরা টোটাল 12 মাসের প্রফিট জেনারেট করে নেব। আর এই 5 মাস আমরা জাস্ট মার্কেটকে দেখব, জাস্ট ওয়াচ করব। এই টাইমে আমরা কোনো রকম কিছু এন্ট্রি বা কিছু করব না। এটা হচ্ছে তাদের জন্য যাদের কাছে ক্যাপিটাল কম আছে, ক্যাপিটাল কি আছে, কম আছে। বাট যাদের কাছে ক্যাপিটাল অনেক বেশি আছে তারা কি করবে, যাদের ক্যাপিটাল বেশি তারা কি করবে, এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে সেইটা। তো যাদের কাছে ক্যাপিটাল বেশি তারা দুটো কাজ করতে পারে। এক হচ্ছে ওই টাইমে অপশান সেলিং করুক প্লাস হেজিং, অপশান সেলিং উইথ হেজিং, আদারওয়াইজ ফিউচারে স্টক সেল করুক, ঠিক আছে। এই দুটোই হচ্ছে এত সুন্দর একটা অপরচুনিটি যেটাতে আপনারা ওই 5 মাসে, আমি যেটা বললাম যে খালি ওয়াচ করব, সেই ওয়াচ করা মানে কি, আমরা কোনো প্রফিট তো পাবো না ওই 5 মাসে। তো আমরা সেটা ভেবে এমনভাবে কাজ করব ওই 5 মাসেও হয়তো আমরা 2-3 মাসের প্রফিট করতে পারবো খুব স্লো অ্যান্ড স্টেডিলি, কিন্তু আমরা লস করব না। এইটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় একটা অপরচুনিটি। আমরা যদি ওই 5 মাস স্টককে বাইংই করতে যাই, আমরা জানি যে ওই টাইমে মার্কেট সাইডওয়েজ টু নেগেটিভ আছে, তো আমাদের ওখানে ম্যাক্সিমাম কেসেস চান্স আছে যে আমাদের স্টক পড়বে, এবং হয়ও সেরকম, ঠিক আছে। কিন্তু এখানে যখনই আমরা অপশান সেলিং বা ফিউচারে স্টক সেলিং করব, মার্কেট তো পড়ছে কিন্তু আমাদের প্রফিটও হচ্ছে কিছু না কিছু। আমরা জানি ওই টাইমে আমরা কিছু কামাবো না, কিন্তু যদি আননেসেসারি আমরা বাই করতে যাই লস করব, তাহলে আমাদের কি, আমাদের ওখানে নেগেটিভ টু লস এটাই আমাদের হতো। কিন্তু যদি আমরা এই অপশান সেলিং বলুন বা ফিউচার বলুন এটাতে যদি আমরা ইনভলভ হই, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে একটা কিছু হলেও অন্তত নেগেটিভ হবে না, আমাদের নিউট্রাল টু পজিটিভ থাকবো আমরা ওই 5 মাসেও, ঠিক আছে। আমি বোঝাতে পেরেছি আশা করছি। তো দেখুন, সুইং ট্রেডিং এমন একটা ট্রেডিং যেটা কিনা আমাদেরকে শর্ট টার্মে খুব কুইক গেইন দেয়। তো আমরা যদি 7 মাস পাই মার্কেটকে আপ ট্রেন্ডে, সেখানে আমরা এত ছোট ছোট জায়গাতে এত প্রফিট করে রাখবো যে প্রফিটগুলো আমাদেরকে এমনিই ব্যাকআপ করিয়ে দেবে, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের কি দরকার, একটা ভালো টেস্টেড অ্যান্ড প্রুভেন সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। রুল বেসড, যেটাকে আমি বলি রুলস বেসড যে ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, তার রুলসগুলোকে একদম নখো দর্পণে রাখতে হবে, একদম স্টিক হয়ে থাকতে হবে তাতে, ঠিক আছে। সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। স্টপ লস মানে স্টপ লস, আদারওয়াইজ কোনো কথা নয়, ঠিক আছে। এবার এছাড়াও কি হয়, অপশান সেলিংও আপনারা করতে পারেন। অপশান সেলিং তো আরও রুলস বেসড, কারণ এতে যদি আপনি রুলসের কিছু একটুও যদি এদিক ওদিক করেন, গল্প শেষ, বই শেষ, মানে পুরোপুরি শেষ আপনি, ঠিক আছে। কারণ এতে এতটাই লস হওয়ার প্রবণতা বেশি থাকে যে আপনারা দেখলে কেঁদে ফেলবেন, লিটারেলি কেঁদে ফেলবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে জাস্ট জিরো করা থেকে কেউ আটকাতে পারবে না। তো এই অপশান সেলিং এমন একটা জায়গা, এটা খুব সেফ সবাই বলে, কেন, কারণ এতে হচ্ছে সেফটির সাথে প্রফিটটা খুব ভালো হয়, কিন্তু এতটাই এটা রিস্কি, সেফ অ্যান্ড রিস্কি এই কথাটা এর উপরে যায়, এই অপশান সেলিংয়ের উপর যায়। এতটাই রিস্কি যে আপনাকে একদিনে আপনার 1 শেয়ারকে ও জিরো করে দিতে পারে, যদি আপনি ঠিকঠাকভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল না করতে পারেন। তো
ঠিক আছে? তো এতটাই রিস্কি। এবার এটার জন্য কি দরকার হয়? এটার জন্যই দরকার হয় প্রপার একটা গাইডের। প্রপার গাইড বলতে পারেন, বা তার থেকেও বেশি যদি আপনি কিছু বলেন, সেটা হচ্ছে একটা প্রপার যে মানে আপনাকে লার্নিং যে ব্যাপারটা, প্রপার লার্ন, তো প্রকৃত শিক্ষাটা দরকার হয়। এবার দেখুন, আমি কি এই সবকটা জিনিসের এগুলো হচ্ছে একটা একটা আপনার স্কিল বেসড একটা কনসেপ্ট, মানে এগুলো সবই আপনার স্কিলস। অপশান সেলিং করুন, আপনি কিভাবে স্কিল মানে সেটাকে ট্রেড করবেন, সেটা একটা নিজস্ব স্কিল। সুইং ট্রেডিং করুন, কোন স্ট্র্যাটেজিতে কিভাবে কাজ করবেন, সেটা আপনার নিজস্ব স্কিল। তো যখনই কোনো স্কিল ব্যাপারটা এসে যায়, তখনই দরকার হয় একটা প্রপার গাইডেন্স, যে কিনা আপনাদেরকে এটা অন্তত বোঝাতে পারবে আপনি কিসে কাজ করবেন, সেটা নিয়ে আপনাকে বলবে না, আপনাকে অন্তত এইটা বোঝাতে পারবে যে স্কিলটাকে ডেভেলপ আমরা কী করে করবো। ঠিক আছে? আমিও শিখেছি, এমনকি আমি আমার নিজের এখানে বাড়িতে বসে আমি অনেকজনকে শিখিয়েওছি। ঠিক আছে? তো আমি যাদেরকে শিখিয়েছি তারা অন্তত এখন নিয়ার অ্যাবাউট পজিটিভ। কেন বলছি? কারণ বেশ কিছু জন আছে যারা কিনা অনেক বড় বড় লসে ছিল, তাদের আমি রিকভারি স্টেজে আনতে পেরেছি খালি এই সুইং ট্রেডিংয়ের মাধ্যমে। এবার আপনি যদি বলেন আমি দুটোই শিখবো, সেটা তো সম্ভব না, কারণ দুটো পুরো আলাদা দিকে। আপনাকে তাহলে হয় সুইং করতে হবে, নাহলে অপশান সেলিং করতে হবে। এবার হ্যাঁ, একটা জিনিস আপনি করতেই পারেন, আপনি আগে দেখতে পারেন যে কি মানে আপনার যেখানে মনে হবে। ঠিক আছে? যদি আপনার আমার কথা না মনে হয়, আপনি অন্য জায়গায় আরও অনেক ইউটিউবার আছে যারা কিনা এরকম শেখায় এবং অনেক কিছু আপনাদেরকে সেট আপ দেয়, স্ট্র্যাটেজি দেয়, আমিও দিই অনেক কিছু। তো আপনার যার কাছে ভালো মনে হবে আপনি আগে একটা জয়েন করুন। ঠিক আছে? আপনি আগে শেখার জন্য একটা জয়েন করুন, যেখানে আপনারা প্রপার একটা সেট আপ পাবেন। কী সেট আপ? সেই সেট আপটা ধরে আপনাকে হচ্ছে লাইফ টাইম কাজ করতে হবে। আপনি সেটাকে মডিফাই করতে পারেন নিজের মতো, কিন্তু এর মানে এই নয় যে ওইটাকে পুরোপুরি আমি ইগনোর করে অন্য কিছু বানাবো। আমি শিখলাম একটা, বানাচ্ছি অন্য একটা। ঠিক আছে? এরকম নয়। তো আপনি কোথাও একটা জয়েন করুন। তো এই বেসিসে আমি দুটো কোর্স করিয়ে থাকি, দুটো নয় বেসিক্যালি আমার 3টে কোর্স আছে। এবার একটা হচ্ছে প্রাইস অ্যাকশন কোর্স, একটা হচ্ছে অপশান সেলিংয়ের কোর্স, আর একটা হচ্ছে সুইংয়ের কোর্স। ওকে, এর মধ্যে সবথেকে বেশি রেসপন্সিভ কোর্স হচ্ছে সুইং ট্রেডিংয়ের, এবং তারপরে প্রাইস অ্যাকশন আর অপশান সেলিং আমি নিজে খুব কম করাই, কারণ আমি মোটামুটি আগে দেখি যে কেউ অপশান সেলিং করার মতো মেন্টালিটি রাখে বা মাইন্ডসেট ওরকম আছে, তবেই আমি তাদেরকে করাই। আদারওয়াইজ আমি বেশিরভাগকে না বলে দিই। যারা খালি প্রফিটের জন্য আসে তাদেরকে আমি এমনি না বলে দিই। ঠিক আছে? তো তাদেরকে আমি বলি তোমরা অন্য ব্যাচে জয়েন করো। এবার আমি যেটা বলছিলাম যে যারা এমন অনেকেই আছে যারা কিনা চাইছিল যে আমি অপশান মানে এই সুইং ট্রেডিং, অপশান সেলিং বা এরকম কিছু কোর্স আমি আপনাদের জন্য নিয়ে আসি। এবার দেখুন, আমি হচ্ছে টোটালি বলতে পারেন অফলাইন টিচার একজন। ঠিক আছে? অফলাইন টিচার মানে হচ্ছে আমি আমার ঘরে পড়াই। ঠিক আছে? আমার 2, 3, 4টে করে ব্যাচ থাকে, আমি অফলাইনে পড়াই। কিন্তু এবার অনলাইনে অনেকের এটা অসুবিধা হয় যে আমার ঘরে তো আসাটা সবার ক্ষেত্রে সম্ভব নয়, কারণ স্বাভাবিক ব্যাপার, অনেকে অনেক দূর থেকে আছে। তো তারা চায় যে অনলাইন হলে জিনিসটা একটু সুবিধা হয়, কারণ কি আমি আমার ঘরে বসে আপনার সাথে ডাইরেক্ট কানেক্ট হতে পারবো। এবার আমিও চাই যে আপনারা যদি আমার থেকে শিখতে চান তাহলে আমি সেরকম কিছু ব্যবস্থা করি। তো তার জন্য আমি বেসিক্যালি একটা অনলাইন প্রোগ্রাম শুরু করছি। ঠিক আছে? শুরু করছি মানে দেখুন, শুরুর মানে পার্টিসিপেন্ট আপনারা, তো আপনারা অনেক কিছু অ্যাডভান্টেজও পাবেন, অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকবে। সেই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমার পার্টিকুলার কোনো ওয়েবসাইট নেই। ঠিক আছে? তো আমি যেটা করব, যারা কিনা আমার সাথে জয়েন হতে চাও তারা আমাকে আমার নাম্বারে ডাইরেক্ট মেসেজ করে জিজ্ঞাসা করো, 7003752586, এটাতে তোমরা সবাই হোয়াটসঅ্যাপ করো যারা কিনা শিখতে চাও। ঠিক আছে? আমি নেক্সট ব্যাচ শুরু করব ধরে নাও ডিসেম্বরের 1 তারিখ থেকে বা ডিসেম্বরের ফার্স্ট সানডে থেকে। ঠিক আছে? এটা কিন্তু একদম আমার কনফার্ম ডেট, ডিসেম্বরের ফার্স্ট সানডে থেকে আমি ব্যাচ শুরু করব, কারণ আমার নভেম্বরে ব্যাচ শেষ হবে একটা, যেটা ঘরের ব্যাচ। এবার আমি যেহেতু আপনাদের জন্য একটা ব্যাচ করছি, তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মানে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমাকে একটা ব্যাচ এখানে আমার ঘরে কমাতে হবে। ঠিক আছে? যারা ইচ্ছুক তারা এখানে আমাকে মেসেজ করে কে সুইং শিখবে, কে অপশান সেলিং শিখবে, কে কী শিখবে আমাকে সেই ব্যাপারে জানিয়ে দেবে। আমি পুরো কোর্সের ডিটেলস প্লাস ফিজ আমি আপনাদেরকে বলে দেবো। সামনে দুর্গাপুজো, সেই জন্য কিছু অফারও আছে, সেটাও আপনারা যারা এর মধ্যখানে মেসেজ করবেন আমি আপনাদেরকে বলে দেবো। ওকে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলছি যে আমার ডিসেম্বরের ফার্স্ট থেকে ব্যাচ শুরু হবে, আর আমি খুব বেশি 20 জনকে অ্যালাউ করতে পারি। ঠিক আছে? 20%। যারা প্রপার শেখার জন্য 20 জন আছো তারা আমাকে মেসেজ করবে। 20টা হয়ে গেলে আমি রেজিস্ট্রেশন বা আমার সাথে বন্ধ করে দেবো আমি, তারপরে আমি বলে দেবো যে এখন আর ব্যাচ অ্যাভেলেবেল নেই। ওকে, তো আমি 20 জনের মতো
মানে প্ল্যাটফর্ম পুরো করতে হবে, আমাকে জুমে টুমে সব রেজিস্টার করতে হবে এবং করে আমি আপনাদের রেসপন্স অনুযায়ী আমার অনলাইন ক্লাসটা শুরু করব। যারা ইচ্ছুক তারা আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো, আমি সেখানে সব ডিটেলস সব কিছু বলে দেবো যে কী কী আছে ইন্ডেক্সের মধ্যে, মানে আমি আপনাদেরকে কী কী শেখাবো। আপনাদের যদি তারপরেও মনে হয় যে হ্যাঁ এগুলো আমি শিখতে পারবো বা এগুলো শিখলে হয়তো আমার ইমপ্রুভমেন্ট হবে, তাহলে আপনারা শিখবেন। আদারওয়াইজ কোনো রকম জোর জার কিছু আমি করছি না, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে 2-4টে আরও কথা বলে দিই, ঠিক আছে। আমার যে ক্লাসগুলো হবে তার শিডিউলটা আমি আপনাদেরকে বলি। দেখুন, আমি স্যাটারডে সানডে ক্লাস করাই, ঠিক আছে, স্যাটারডে সানডে 2 দিন। এবার 2 দিন আমি টাইম ডিসাইড করবো আপনাদেরকেই বলে। আপনারা যারা যারা আমাকে জয়েন করবেন আমার ওই কোর্সটাকে, তাদেরকে আমি একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ইনভাইট করে দেবো বা অ্যাড করিয়ে দেবো, ঠিক আছে। সেই গ্রুপটা পুরোপুরি আমি মেনটেন করি। সেই গ্রুপের মধ্যে আপনাদের কিছু কোয়ারি, আপনাদের কিছু জিজ্ঞাসা যা থাকবে আমি সেই গ্রুপের মধ্যে আপনাদেরকে জানাবো। ওই গ্রুপটার অ্যাক্সেস থাকবে হচ্ছে 3-4 মাস, ওকে 4 মান্থ, আপনাদের জন্য 1 মাস বেশি, কারণ আমার কাছে এখানে যারা শিখেছে তাদেরকে আমি 3 মাস দিই। তো ওই গ্রুপটার অ্যাক্সেস অ্যাভেলেবিলিটি থাকবে আপনাদের 4 মাস। কিন্তু হ্যাঁ, আপনারা বলবেন যে আমি যবে থেকে জয়েন করছি তবে থেকে কি না, যবে থেকে আমার কোর্স চালু হচ্ছে তবে থেকে, অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট সানডে থেকে, ঠিক আছে। 4 মাস হচ্ছে আপনাদের থাকবে, মানে আপনাদের ওই ওই গ্রুপটার অ্যাক্সেস থাকবে। তারপরে আপনাদেরকে এক এক করে এক্সিট করিয়ে দেওয়া হবে। ওই 4 মাসের মধ্যে আমি আপনাদের সমস্ত কিছু যা ডাউট আছে, যা আছে, এমনকি আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্কও দেবো যে এরকম কিছু স্টক ফাইন্ড আউট করুন, যে স্টকগুলো কিনা পার্টিকুলার আমি যে স্ট্র্যাটেজিগুলো শেখাবো সেখানে সেই স্ট্র্যাটেজি রিলেটেড হবে। তো সেই রকম স্টক ফাইন্ড আউট করে আপনারাই ওখানে পোস্ট করবেন, আমি আপনাদেরকে ডাইরেক্ট জানাবো যে কীরকম কী ব্যাপার, ঠিক আছে। এছাড়াও একটা স্পেশাল কিছু জিনিস থাকে, একটা স্পেশাল অফার থাকে, ওটা আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই থাকে, যেটা কিনা আমি আপনাদেরকেও দেবো, বাট সেটা কিন্তু কোনো রকম গ্রুপে ডিসকাস হবে না, সেটা আমি সবার পার্সোনাল চ্যাটে বলে দেবো যে কী অফার, ঠিক আছে। পার্সোনাল চ্যাটে একটা অফার থাকবে, সেই অফারটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আমার ওভারঅল একটা মানে কোর্স কন্টেন্ট, যে কোর্সটাকে আমি আপনাদের সামনে রাখতে চলেছি। এবং আমি সত্যি বলতে আমার অনলাইন ফার্স্ট ব্যাচ আপনারা হতে চলেছেন, যে 20 জন আমার সাথে জয়েন করবেন রিসেন্ট, ঠিক আছে। তো পুজোর মধ্যে, অর্থাৎ আমি টার্গেট রাখছি আর 2 সপ্তাহ, মানে 14 দিনের মধ্যে, যারা এই ভিডিওটা পাবলিশ হওয়ার 14 দিনের মধ্যে যারা করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, তাদের সবাইকে একটা স্পেশাল অফার বা একটা স্পেশাল কস্টে আমি আমার কোর্সটা দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু সামনে দুর্গাপুজো। আদারওয়াইজ আমার অফলাইন কোর্সের ফিজটা অনেকটাই বেশি, কারণ আমি অফলাইনে যাদেরকে আমি অফলাইন কোর্সের প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আমার অফলাইন কোর্সের প্রাইস হচ্ছে যারা সুইং ট্রেডিং শিখবে তাদের জন্য 12,000, এবং যারা অপশান সেলিং শেখে তাদের জন্য হচ্ছে আমি 20,000, কখনো কখনো 15,000 অফারে আমি দিয়ে দিই যখন একসাথে অনেকজন চলে আসে বা কিছু একটা। তো 20,000 থেকে 15,000-এর মধ্যে আমার অপশান সেলিংয়ের কোর্সের প্রাইস, যেটা কিনা অফলাইন প্রাইস, অনলাইনে আপনারা অনেকটা কমে পাবেন, ঠিক আছে। কিন্তু এর মানে এই নয় যে আমি অনলাইনে আপনাদেরকে 2-3টে জিনিস স্কিপ করে বলবো। অনলাইনে আপনাদেরকে অত স্কিপ করবো না, আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন এবং আপনারা সব কিছু সুবিধার সাথে পেয়েও যাবেন, ঠিক আছে। এবার হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, এই রেকর্ডেড ক্লাস যেটা হয়, মানে রেকর্ডেড ক্লাস, ওটা আমি প্রোভাইড করব কি করব না সেটা নিয়ে এখন আমার জুম অথরিটির সাথে চলছে। কোনো একটা পার্টিকুলার একটা প্রাইজের পর হয়তো আমি রেকর্ডেড সেশনও আমি দিতে পারবো, আর আমি চেষ্টা করব আপনাদেরকে রেকর্ডেড সেশনও দেওয়ার। ওকে, আশা করছি আমি পুরোপুরি বোঝাতে পেরেছি আমার কোর্সের মডিউলটা কীরকম হতে চলেছে। এবং যারা ভাবছেন যে সুইং ট্রেডিং মানে শুধু সুইং ট্রেডিংই, আর অন্য কিছু করে আমি লাভ, মানে সুইং ট্রেডিং ছাড়া, মানে যখন মার্কেট ডাউন যাবে সুইং ট্রেডিং না করে আমি প্রফিট করতে পারবো না, বা সুইং ট্রেডিং করেও আমি প্রফিট করতে পারবো না, বসে থাকতে হবে হাত গুটিয়ে, তাদেরকেও আমি বলে দিচ্ছি যে না, অপশান সেলিং বলে একটা কনসেপ্ট হয়, যেটাতে আপনি যদি হেজিং ইউজ করেন, আপনার কাছে যদি কম অ্যামাউন্টও থাকে, আপনি তাও করতে পারবেন অপশান সেলিং, কারণ হেজিং থাকলে অনেকটা মার্জিন বেনিফিট পাওয়া যায়। তো সেখানে আপনারা কম ক্যাপিটালেও অপশান সেলিং করে প্রফিট করতে পারেন। তো আপনারা দেখতে পারেন যে আমার কাছেই করতে হবে আমি বলছি না, আপনারা কোনো একটা পার্টিকুলার জায়গা জয়েন করুন যেখানে কিনা একটা স্টেপ বাই স্টেপ একটা রোড ম্যাপ থাকবে, ঠিক আছে। আপনি এইটার পরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এরমভাবে এগোতে পারবেন। কারণ আমি আপনাকে ধরুন আজকে একটা কোনো স্ট্র্যাটেজি দিলাম, সাপোজ আয়রন কন্ডোর। এবার আয়রন কন্ডোরের 2-3টে অ্যাডজাস্টমেন্ট হয়, আমি একসাথে যদি সব দিয়ে দিই, আপনারা এটাই জানলেন না যে অ্যাডজাস্টমেন্টের বেসিক কী, মানে আমরা অ্যাডজাস্টমেন্ট কেন করি, এটাই ধরুন আপনারা জানেন না, ঠিক আছে। তো আমি আপনাকে বলছি এটা এখানে অ্যাডজাস্ট হবে, এটা এখানে অ্যাডজাস্ট হবে, তো কোনটা কোথায় হবে, কখন হবে, আপনি যখন ফেস করবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনি 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট করবেন না 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট। এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু এটা দরকার হয়, খুব দরকার হয় যে আপনারা
জানুন আগে, মানে প্রত্যেকটার ফান্ডামেন্টালে ঢুকুন যে কেন আমরা কোনটা করব, তারপরে গিয়ে না আমরা অন্য কিছু করব। ঠিক আছে, আর একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলে দিই, আমার যে কোনো কোর্স খুব সিম্পলের উপর থাকে। ঠিক আছে, খুব সিম্পল মানে কি, আমি হচ্ছে অন্য সবাইদের মতো জাস্ট ক্লাস বাড়ানোর জন্য বা ঘন্টা বাড়ানোর জন্য আপনাদেরকে 10 রকমের প্যাটার্ন, ঠিক আছে, তারপরে হচ্ছে ধরুন 10 রকমের ক্যান্ডেল, এই সব জিনিস শেখাবো না। কারণ এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো আপনারা অন্য জায়গা থেকে পেয়ে যাবেন। আমার যে কোর্সগুলো হয় সেটা কিন্তু বেসিকে নয় একদম, সেটা হচ্ছে মডারেট টু অ্যাডভান্স লেভেলের কোর্স হয়। ঠিক আছে, এবার অ্যাডভান্স কোর্স আপনারা এত কমে পেয়ে যাবেন, মানে যেটা আমি ঘরে বসিয়ে শেখালেও যে প্রাইসটা, ওটা অ্যাডভান্স কোর্সের ক্ষেত্রে ওটাও কিন্তু খুবই কম। ঠিক আছে, আমি জানি খুবই কম, কিন্তু তবুও কিছু কিছু মানুষের কাছে বেশি হয়ে যেতে পারে। যারা মনে করছে যে ওটা অনেকটা বেশি, তারা আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারে। অনলাইনে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকে, স্পেশাল ডিসকাউন্ট একটা থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোরাল অফ দ্য আজকের ভিডিও, যে আমি আপনাদেরকে এটাও বোঝালাম যে সুইং ট্রেডিং ছাড়াও আপনারা কিভাবে কি করতে পারেন, এবং সুইং ট্রেডিং ছাড়াও অপশান সেলিং যদি আপনারা ইনভলভ হন সেটাতে, তাহলে কিন্তু আপনারা ডাউন মার্কেটেও কিছু না কিছু প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে মেন মোটিভ আমাদের। দেখুন, আমরা শেয়ার মার্কেটে কিসের জন্য আসি? আমরা শেয়ার মার্কেটে আসি হচ্ছে সিম্পল কনসেপ্ট প্রফিট করার জন্য, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের প্রফিট ছাড়াও লস হতে পারে। তো এই যে লস হতে পারে, এই লস হওয়াটাকে যদি আমরা কমিয়ে দিই, যেটা আমি প্রথম থেকে বলে আসছি, এটাকে যদি আমরা কমিয়ে দিই তাহলে আমাদের অটোমেটিক প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, এখানের মেন প্রোডাক্ট হচ্ছে লস, বাই প্রোডাক্ট হচ্ছে প্রফিট। সবাই কীভাবে, এখানে মেন প্রোডাক্ট প্রফিট, বাই প্রোডাক্ট লস, বাট ঠিক উল্টো। এখানে হচ্ছে মেন প্রোডাক্ট লস। আপনি যদি কিছু না জানেন, এসে যদি ডাইরেক্ট ঢোকেন, আপনার আগে লস হবে, তারপর অন্য কিছু হবে না। তো আপনার মেন এখানে হচ্ছে লস। তো সেই লসটাকে কি করে আপনি কমাবেন, কি করে আপনি সেটাকে ব্যালেন্স করবেন, কি করবেন, সেটা হচ্ছে আপনাদের মেন টার্গেট হওয়া দরকার। তো আপনাদের মেন টার্গেট অলওয়েজ এটাই হবে যে আমি আমার যে লসটা, সেই লসটাকে কী করে কমাবো। এবার লস কমানোর জন্য দুটো রাস্তা হতে পারে। এক, আপনি ট্রেড নিলেনই না, আর এক হচ্ছে ট্রেড নিলেও সেটাকে রিস্ক ফ্রি বা মডারেট করে দিলেন, যাতে কিনা লস হলেও কম লস হবে। ঠিক আছে, এই ছিল বেসিক কিছু কনসেপ্ট। আপনার যদি মনে হয় যে আমি আপনাদেরকে কিছু শেখাতে পারছি, কিছু বোঝাতে পারছি, তাহলে একবার হলেও আমার কোর্স জয়েন করে দেখুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এটা আমার মনে হচ্ছে, এবং আপনাদের নাও মনে হতে পারে। তো আপনারা করবেন না, আমি আপনাদেরকে কোনো রকম জোর করছি না। এমনি আমার অফলাইন ব্যাচে অনেকজন স্টুডেন্ট আছে, এখনও অনেক স্টুডেন্ট হয়তো পেন্ডিং পড়ে আছে, যাদেরকে কিনা হয়তো জানুয়ারি থেকে কোনো ক্লাস দেবো। তো আপনাদের জন্য, আপনারা জয়েন করলে আমি আপনাদেরকে কোর্স ডিউরেশন, কোর্সের টাইমিং, এক্সেট্রা এক্সেট্রা সব আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সেই মতো আপনারা এনরোল করবেন কোর্সে। ওকে, তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের মধ্যে, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে, এবং চ্যানেলটি আরও গ্রোথ দরকার, আরও অনেকের কাছে অবধি যাতে পৌঁছে যায়। কারণ তবেই তারা এরকম ফ্রি অফ কস্ট এত প্রিমিয়াম কন্টেন্ট তারা অ্যাক্সেস করতে পারবে। কারণ সত্যি বলতে আমি এমন কিছু কিছু জিনিস আপনাদেরকে বলছি যেগুলো হয়তো বেঙ্গলি শেয়ার মার্কেটের ইউটিউব জগতে কেউ খুব কমজন হয়তো বলে। ঠিক আছে, এমন অনেকে আছে যারা ইউটিউবে শেয়ার মার্কেট নিয়ে ডিসকাস করে, কিন্তু তারা কি করে, তারা মার্কেট অ্যানালিসিস করলো, কিছু স্টক প্রোভাইড করলো, XYZ। ঠিক আছে, কিন্তু আমার মতো এই রকম সাইকোলজিতে কেউ ফোকাস করে না। তো আমি মনে করি সাইকোলজিটাই হচ্ছে মেন। এটাতে যদি আপনি ফোকাস করেন, তাহলে আপনার ম্যাক্সিমাম এবং মেজর কেসেসে আপনার প্রফিট শিরোধার্য। কারণ আপনি যদি নিজের সাইকোলজি আর মাইন্ডসেটকে স্ট্রং রাখেন, আপনি বেশি লস দেবেনই না, হলেও দেবেন না। আপনি বেরিয়ে যাবেন তার আগে থেকে বেরিয়ে হাত পা তুলে বসে থাকবেন, হ্যাঁ আমার তো অল্প লস হয়েছে। আর যারা হোল্ড করে বসে গেছে, তারা গাদাগুচ্ছের লস নিয়ে এখন তাদের দেওয়ালে ফিট হয়ে গেছে। তো কনসেপ্টটা এইটা দরকার। ঠিক আছে, আপনার আগে সাইকোলজি অ্যান্ড মাইন্ডসেট, এটা যত স্ট্রং হবে তত আপনি স্ট্রং হবেন। তো ওই জন্য আমি এখন সত্যি বলতে এখন আমি পুরোপুরি স্ট্র্যাটেজি বন্ধ করেছি। কেন, অনেকেই আমাকে স্ট্র্যাটেজি নিয়ে বলে, এই স্ট্র্যাটেজি, এই অ্যাডজাস্টমেন্ট, এই ওই সেই, এগুলো আমাদেরকে বোঝাও দাদা। কিন্তু আমি এখন কেন করছি না, তার কারণ হচ্ছে আপনাদের আগে সাইকোলজিটাকে ঠিক করতে হবে, যেটা কিনা সবথেকে বড় ঘেটে আছে। ওটাকেই ঠিক করতে সবথেকে বেশি টাইম লাগবে। আমার চ্যানেলে হয়তো 1000-1200টা ভিডিও লেগেই যাবে আপনাদের সাইকোলজি ঠিক করতে, কিন্তু সেই সাইকোলজিটা হয়তো আপনারা আমার কোর্স জয়েন করলে তাড়াতাড়ি শিখে যেতে পারেন। কারণ আমি কোর্সেতে পুরো স্টেপ বাই স্টেপ মাইলস্টোন সেট করে রেখেছি, যে কোনটার পরে কি বললে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। গট ইট। আশা করছি ভিডিওটি ভালো লেগেইছে। যদি লাগে তো জানেন কি করতে হবে, আর বলছি না সেকেন্ডবার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।